এই মসজিদের মুসল্লি যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনার মহব্বত হয় ওই ইহুদি খ্রিস্টানদের সাথে, তাহলে আপনিও তাদের সাথে জাহান্নামে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এখন এমন অবস্থা হয়ে গেছে, যুবকরা এরকমভাবে এত ভালো এত বেশি মহব্বত করে ঘরের সামনে পতাকা লটকায়, বাড়ির সামনে পতাকা লটকায়, আছে না নাই? হয়তো আপনাদের এদিকে নাই, কিন্তু আমাদের এদিকে কি বলবো আসলে, মানে যুবকদের এই কাজে যুবকরা একদম অগ্রসর, মানে সারনাম জান দিয়ে দিতে, মাল দিয়ে দিতে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি কি করে কোন ইহুদি খ্রিস্টানকে মহব্বত করে, ভালোবাসে, সাপোর্ট করে, তাদের খেলা থেকে তাদের পতাকা বানিয়ে এরকমভাবে তাদেরকে সাপোর্ট করে, আল্লাহ রাসূল বলেছেন তাদের কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে তাদের সাথে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা রাসূলের মহব্বত করব, রাসূলকে ভালোবাসবো, রাসূলকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। যে রাসূল আমার জন্য আপনার জন্য মানে ইয়া উম্মতি বলে আমার জন্য আপনার জন্য জান্নাতে যাইবে না, যতক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে যাইবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল জান্নাতে যাইবে না। উম্মতের জন্য এত চিন্তা করছে না, এত টেনশন। কিন্তু আমরা দেখা যায় আমরা রাসূলের অনুসরণ করি না, আমরা দুনিয়ার ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদেরকে সাপোর্ট করে না, আমরা তাদের সাথে আমরা রং তামাশা করি, তাদের খেলা নিয়ে ব্যস্ত। নামাজের সময় হয়, নামাজ পড়তে পারি না, এরকমভাবে 4টা বাজে 5টা বাজে আবার খেলার সময় হয়, যুবকরা এরকমভাবে অনেক বুড়া বাবাজিরা খেলার জন্য, খেলা দেখার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ফজরের আযান হয় মসজিদে আসতে পারে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? ঠিক কিনা বলেন? আছে না নাই? তাহলে আমরা এগুলো সব পরিহার করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত